আরে আর কাটতে কাটতে জীবন শেষ হয়ে গেল। ওহো, ভালো কথা, আজকে তো আমার ছেলের রেজাল্ট দেওয়ার কথা। আমি তো মোড়লের কাছ থেকে ছুটি নেবো, তা তো মনে নাই। আরে আল্লাহ রে, আমি তো দিই তাড়াতাড়ি যাই তো। আরে তো কাজ কথা কইলাম কি ও মোড়ল সাহেব, হ্যাঁ মোড়ল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কাজ ধরলাম, কাজটা কি করছো হ্যাঁ কমপ্লিট? মোড়ল সাহেব, করেছি, সব করে দিছি। হ্যাঁ, আপনার কাছেই যাচ্ছিলাম আমি। আমার ছেলের আজকে রেজাল্ট দেবে, হ্যাঁ। এর জন্য আজকে আমার ছুটি দিতে হবে মোড়ল সাহেব। কাজ কমপ্লিট না করে তোর ছুটি দেওয়া যায় ক? না, সব কাজ করে ফেলাইছি মোড়ল সাহেব, আমি কোনো কাজ বাকি রাখি না, আমি সব করে ফেলাইছি। রেজাল্ট দেবে, পরীক্ষা কি করবি রেজাল্টে? আজকে আমার ছেলে এই প্লাস পাবে। আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করেছি, গেছাল তোর পরীক্ষা কি ভালো হয়েছে? হয়েছে, হ আব্বা আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি সবটাই প্লাস পাবো। আজকে এই প্লাস নিয়ে আসবে, আপনি আমার সাথে যাতে পারেন আমার বাড়িতে। আচ্ছা, তাইলে তো ভালো খবর। তাহলে চল, চলেন চলেন, রেজাল্টটা দেখে আসি। আচ্ছা চলেন চলেন। আমার ছেলে প্লাস পাবে, আমার দেখি খুশি লাগতেছে মোড়ল সাহেব। আমিও তো আমি কি যাচ্ছি। বলবো, আমি এলাকার সব লোকের মিষ্টি খাওয়াবো মোড়ল সাহেব, বুঝছেন? বন্ধু, আজকে তুমি স্কুলে আসোনি কেন? আরে বন্ধু, আজকে পেটে ব্যথা করছিল তার জন্য শোনো, আমি আজকে স্কুল দিয়ে প্লাস পাইছি। তাই নাকি? আজকে আমি বাসায় যে আমি আব্বারে বলবো আমি প্লাস পেয়েছি। আব্বা যে কি খুশি হবে না। ও তাই নাকি? আসেন মোড়ল সাহেব, আসেন। এই কলে বসতে দিই মোড়ল সাহেব রে। মোড়ল সাহেব বসেন বসেন, চল আসুক রেজাল্ট নিয়ে, একটু বসেন। বাবা, ও বাবা, তুমি আইসা নাই? হ্যাঁ। তা কি খবর কি তোমার রেজাল্টের বাবা? বাবা, হ্যাঁ। আমি তো প্লাস পাইছি। ফেলা পাইছো নাই? ও মোড়ল সাহেব, কইলাম না, দেখছেন? কই দেই তোমার ফেলা, দাও তো একটু রেজাল্টটা দাও তো। এই যে বাবা।